السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আকল সম্পন্ন বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সর্বদিক থেকে রব্বে করিম আমাদের উপর ইহসান করেছেন। সর্বদিক থেকেই তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে সর্বদাই কি অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করা প্রয়োজন। তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, সেই জন্য রব্বে করিমের দরবারে সর্বদাই শুকরিয়া জ্ঞাপন করা প্রয়োজন। রব্বে করিম আমাদেরকে যে হালতে রাখে না কেন সেই হালত থেকে আমাদের জন্য কল্যাণকর, যদি আমরা তা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই শ্রেষ্ঠতার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মানব জাতিকে ফেরেশতাদের থেকেও বেশি সম্মান দান করেছেন। কারণ ফেরেশতাদের জন্য কোনো প্রতিদান নেই, তারা রব্বে করিমের অসংখ্য ইবাদত করে, সর্বদা তারা রব্বে করিমের কি ইবাদতে মত্ত রয়েছে, কিন্তু তাদের জন্য কি তাদের কোনো প্রতিদান নেই, তাদের জন্য চিরস্থায়ী কোনো জান্নাতের ওয়াদা রব্বে করিম করেন নাই। কিন্তু রব্বে করিম মানুষের জন্য চিরস্থায়ী জান্নাতের ওয়াদা করেছেন এবং চিরস্থায়ী দুযোগের কি চিরস্থায়ী শাস্তির ওয়াদাও করেছেন। এর কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতি থেকে পৃথকভাবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে বিবেক বুদ্ধি দান করেন নাই, কোন জাতিকে রব্বে করিম ভালো মন্দের মাঝে পার্থক্য করার সেই শক্তি রব্বে করিম দান করেন না, একমাত্র মানুষকে সেই শক্তি দান করেছেন। আর এই শক্তির বলেই মানুষ সকল জাতি থেকে পৃথক হয়েছে, সকল জাতি থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দের মাঝে পার্থক্য করার সেই শক্তি আমাদেরকে দান করেছেন, হক বাতিলের মধ্যে পার্থক্য করার সেই শক্তি আমাদেরকে দান করেছেন। যদি আমরা সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার না করি তবে এর জবাবদিহিতাকে আমাদেরকে একসময় করতে হবে, পরকালে আমাদেরকে এর জবাবদিহিতা করতে হবে, আর এর জন্য আমাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। তো রব্বে করিম সূরাতুল আ'রাফ এর 179 নং আয়াতে তিনি বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। তো উক্ত আয়াত রব্বে করিম বলতেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি মানুষ এবং জিন জাতি থেকে এমন অনেক মানুষ এবং জিনকে বানিয়েছি যাদেরকে কি আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারণ কি রব্বে করিম এই কথা কেন বলতেছেন? এখন আমাদের মনে আবার একটা প্রশ্ন জাগতে পারে, তো রব্বে করিম মানে কি সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তো এখানে মানুষের করার কি আছে? রব্বে করিম যখন তাকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য তখন সে নিশ্চিত জাহান্নামে যাবে, এখানে মানুষের তো করণীয় কিছু নেই। তবে এখানে মানুষের দুষ্টা কোথায়? এটা তো মানুষের উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এরকম একটা ধারণা আমাদের মনে আসতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটা মূলনীতি হলো রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আলিমুল গায়ব সম্পর্কে ভালোভাবেই জ্ঞাত। তিনি দুনিয়া সৃষ্টি করার 1000 বছর পূর্বেই কি তিনি দুনিয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত। কিয়ামত পর্যন্ত কি কার্যাবলী সংগঠিত হবে সব সম্পর্কে রব্বে করিম পরিপূর্ণ ওয়াকিফহাল। তিনি সবকিছু সম্পর্কে জানেন। তিনি এটাও জানেন দুনিয়াতে মানুষ প্রেরণ করার পূর্বেই তিনি জানেন যে এই মানুষটা জাহান্নামী না জান্নাতি। এটা এই কারণে নয় যে রব্বে করিম তার কপালে লিখে দিয়েছে যে সে জাহান্নামী হবে, এই কারণে নয়, বরং রব্বে করিম জানেন সে দুনিয়া থেকে কি করবে। আর আগেই বলেছি যে রব্বে করিম আমাদেরকে একটা আকল দিয়েছেন, ভালো মন্দের পার্থক্য করার তৌফিক দান করেছেন। তো যখন আমরা সে দুনিয়াতে এসে সেই ভালো মন্দের পার্থক্য করতে না পারবো, আমরা সেই ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করব না, আমরা হালাল হারামের মধ্যে কোনো বাছবিচার করব না, তখনই কি আমরা সে জাহান্নামের পরিবেশী হব। তো এটা রব্বে করিম জানেন।
যে আমরা দুনিয়াতে এসে এই কাজ করব, এই কাজের ফলে কি আমাদের জাহান্নামে যেতে হবে। তো এই প্রেক্ষিতে রব্বে কারিমকে বলে দিয়েছেন, আমি মানব এবং জিন জাতির মধ্যে কিছু এমন মানব এবং জিনকে সৃষ্টি করেছি যাদেরকে কি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই মূলনীতির ভিত্তিতেই রব্বে কারিম বলেছেন, কারণ তিনি আলিমুল গায়েব, তিনি ভবিষ্যতের খবর সম্পর্কে ভালোভাবে কি জ্ঞাত। এখানে কোনো প্রশ্ন থাকলো না। তারপরে কি কারণে রব্বে কারিম এই কথা কি কারণে বলতেছেন, সামনের আয়াতের দিকে লক্ষ্য করুন। তিনি বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কেউ অন্তর রয়েছে কিন্তু তারা সেই অন্তর দ্বারা চিন্তা ফিকির করে না, তারা ভালো মন্দের মাঝে পার্থক্য করে না, তারা হক বাতিলকে চিনে না, তারা হক বাতিল চিনে কিন্তু তাকে প্রকাশ করে না, তারা সেই বাতিলের মধ্যেই নিমজ্জিত থাকে। তাদের কি রব্বে কারীম বলতেছে লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের জন্য চক্ষু রয়েছে, তারা দেখবে, তারা ভালো কিছু দেখবে। তাদের চক্ষুকে বানানো হয়েছে রব্বে কারীমের ভালো ভালো নিদর্শন দেখার জন্য, কোরআন পাক তেলাওয়াত করার জন্য, ভালো কাজ করার জন্য, চোখের মাধ্যমে ভালো কিছু দেখার জন্য। কিন্তু তারা সেই চোখকে কি খারাপ কাজে ব্যবহার করে। তারা সেই চোখকে অশ্লীল ভিডিওতে নিমজ্জিত করে, তারা সেই চোখ দ্বারা বেগারী নারীকে দেখে থাকে, তারা সেই চোখ দ্বারা হারাম জিনিস দেখে থাকে। তো এই কারণে রব্বে কারীম বলতেছেন যে তাদেরকে কি জাহান্নামের জন্য রব্বে কারীম সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর কয়েদ কি, এখানে তৃতীয় নম্বর অংশে রব্বে কারীম বলতেছেন লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কি কর্ণ রয়েছে, তারা কথা শুনে কিন্তু তারা কি ভালো কথা শুনে না, আর তারা কথা শুনলেও কি ভালো মন্দের মাঝে পার্থক্য করে না, যে কোনটা ভালো কোনটা খারাপ এর মধ্যে তারা পার্থক্য করে না, তারা বাছবিচারহীনভাবে এই দুনিয়াতে চলাফেরা করে। এই কারণে রব্বে কারীম তাদেরকে কি জাহান্নামের সার্টিফিকেট দিয়ে কি দুনিয়াতে প্রেরণ করেছেন, যে তারা জাহান্নামী, তারা এই কাজগুলো করবে। তাদেরকে আমি অন্তর দিয়েছি, তারা অন্তর দ্বারা ভালো মন্দের মাঝে পার্থক্য করবে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, তারা চক্ষু দ্বারা ভালো কিছু দেখবে না, আমার ভালো নিদর্শন বলে দেখবে না, বরং হারাম নিদর্শন বলে তারা দেখবে। তারা আমার যে সমস্ত জিনিসকে আমি হারাম করেছি দেখার জন্য, তারা তার মধ্যে কি তাদের চোখকে লিপ্ত করবে। তাদের কর্ণ দিয়েছি, তারা কর্ণ দিয়ে ভালো কথা শুনবে, আমার কানা ভাগে তেলাওয়াত শুনবে, তারা হকের কথা শুনবে, তারা সেই কানকে কি তারা সেখান তারা বাতিল কথাবার্তা শুনেছে, গান বাজনা ইত্যাদি হারাম বস্তু তারা কি শুনেছে। এই জন্য আমি তাদেরকে কি জাহান্নামের কয়েদ দিয়েছি রব্বে কারীম। এই জন্যই কি তিনি বলতেছেন যে আমি তাদেরকে জাহান্নামের জন্যই কি সৃষ্টি করেছি। আর যখন সেই কাজগুলো করবে না, তাদের অন্তরকে সঠিক কাজে ব্যবহার করবে না, চক্ষুকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করবে না, কানকে সঠিক জায়গায় কি ব্যবহার করবে না, তখনই কি তারা কি হবে, উলাইকা কাল আনআম, এরা কি যদিও এরা কি মানুষ, বাহ্যিক দৃষ্টিতে এরা কি মানুষ, আকার আকৃতিতে এরা মানুষ, কিন্তু এরা প্রকৃতপক্ষে এরা মানুষ নয়, বরং এরা কি চতুষ্পদ জন্তুর মতো, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তু নয়। রব্বে কারীম আরো কঠিন কথা বলতেছেন, বালহুম আদল, বরং এরা কি চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। এর কারণ কি, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হওয়ার কারণ কি, এখানে তাফসীর গ্রন্থগুলোর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, চতুষ্পদ জন্তু রব্বে কারীম তাদেরকে সৃষ্টি করেছেন, কোনো আকল বুদ্ধি দেন নাই। তারা দুনিয়াতে এসে তারা শুধু এতটুকুই চিন্তা করে, মানে দুই বেলা কিছু খাইতে পারলেই তাদের মানে কার্য হাসিল। তারা শুধু তাদের পেটের দায় সারতে পারলেই কি তাদের হুকুম হাকাম শেষ, তাদের উপর কোনো অর্পিত কোনো হুকুম হাকামও নেই। যার কারণে কি তারা দুনিয়াতে যা করবে তার কোনো বিচার পরবর্তীতে হবে না, হলেও সামান্য। কিন্তু তাদের জন্য জান্নাত জাহান্নামকে রব্বে কারীম নির্ধারণ করেন নাই। তারা কি মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে। সেই কারণে কিন্তু মানুষ যদি সে দুনিয়াতে ভালো কাজ করে তার জন্য কি প্রতিদান রয়েছে, প্রতিদানে জান্নাত রয়েছে। যদি সে দুনিয়াতে খারাপ কাজ করে তার জন্য প্রতিদানে কি জাহান্নাম রয়েছে, তার শাস্তি দেওয়া হবে। মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন শ্রেষ্ঠ জাতি হিসাবে, কিন্তু সেই শ্রেষ্ঠ জাতি আজ একটা প্রাণী থেকে নিকৃষ্ট কেমন হইল। প্রাণী তো মরার পরেই কি মাটির সাথে মিশে তার সবকিছু হিসাব টিকা শেষ, মুআমালা শেষ। কিন্তু মানুষ রব্বে কারীম যাকে কি শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই মানুষ আজকে কি হইল, সে প্রাণী থেকে নিকৃষ্ট কেমনে হইল। সে প্রাণী তো মাটির সাথে মিশে গেছে, তার হিসাব নিকাশ শেষ। কিন্তু সে মানুষ, সে দুনিয়াতে যে কি বাহাদুরি করেছে, সে দুনিয়াতে যে খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে, তার জন্য কি পরকালে কঠিন এক শাস্তি কি তার জন্য রয়েছে সামনে। সেই কঠিন শাস্তি সম্মুখীন তার হতে হবে। তো সে তো প্রাণী থেকে নিকৃষ্ট হইল, কারণ প্রাণীর জন্য তো সেই কঠিন শাস্তি নির্ধারণ করা হয়নি, সে তো এই কঠিন শাস্তির সম্মুখীন হয়নি। কিন্তু রব্বে কারীম তাকে আকল দিয়েছিলেন, তাকে দেখার জন্য চোখ দিয়েছিলেন, শোনার জন্য কান দিয়েছিলেন। এত কিছু দেওয়ার পরেও সে কি তার সঠিক কাজে ব্যবহার করে নাই, যার কারণে কি তার জন্য কঠিন শাস্তি রয়েছে এবং তার জন্য কিছু এবং চিরস্থায়ী সুখের জান্নাতও রয়েছে।
এরপর কি বলতেছেন রব্বে করিম, উলাইকা হুমুল গাফিলুন, এরা কি গাফেল, এরা কি উদাসীন, এরা চতুষ্প জন্তুর থেকেও কি এরা উদাসীন। চতুষ্প জন্তু সে প্রাণী হলেও কি সে রব্বে করিমের কথা স্মরণ করে, যদিও আমরা কি তা শুনি না, কিন্তু রব্বে করিমকে সে স্মরণ করে। কিন্তু সে মানুষ এমন নিকৃষ্ট, সেই চতুষ্প জন্তু থেকেও নিকৃষ্ট, সে রব্বে করিমকে একবারের জন্য কি স্মরণ করে না। একটা খারাপ কাজ করার আগে রব্বে করিমকে একবারের জন্য ভয় করে না, তো রব্বে করিম আমাকে দেখতেছেন, রব্বে করিম আমার কথা শুনতেছেন, রব্বে করিম আমার অন্তরের অবস্থা জানেন, একবার সে স্মরণ করে। এই জন্য কি রব্বে করিম বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা কি গাফেল, এরা উদাসীন, চতুষ্প জন্তু থেকেও কি এরা উদাসীন। এখন বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করুন, বাংলাদেশে যেই ইস্যুটা নিয়ে বর্তমান উত্তাল, যে তাবলিগ জামাতের দুইটা ভাগ নিয়ে যে আজকে আপনারা লড়াই করতেছেন, সাধারণ মানুষ লড়াই করতেছে। মানুষের কি আল্লাহ রাব্বুল আলামিন আকল শক্তি দেন নাই? মানুষ চিন্তা করুক, চিন্তা করে দেখুক কোনটা সত্য কোনটা মিথ্যা। সাথে সাথে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তাকে পরিত্যাগ করা হবে, কারণ সে তো ভুলের অর্ধে নয়, সে ভুল করতে পারে, সে তার ভুল স্বীকার করুক, আমরা তাকে গ্রহণ করব। তো সাচ্চাবের ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলকে আমরা গ্রহণ করে যে সাচ্চাবের কোনো ভুল নেই, তিনি মাসুম, তিনি ভুল করতে পারেন না, এমন কথা কেন ওঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল শক্তি দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আমরা এগুলো খাটাবো, এগুলো খাটিয়ে যদি আমরা মনে করি সাচ্চাব হকের পথে আছেন, আমরা তার অনুসরণ করব। যদি তিনি হকের পথে না থাকেন, আমরা হককে অনুসরণ করব। এখানে জুবায়ের সাহেবকে উদ্দেশ্য করে তিনা জুবায়ের পন্থী, সাতপন্থী এরকম করে নাম আমরা কেন দিব? আমরা তো এক আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা এখানে কেন পন্থী লাগাবো? তো আমরা যদি এই আয়াতের ব্যাখ্যার প্রতি লক্ষ্য করি, তবে আমরা কি বর্তমান যে আমাদের বাংলাদেশে যেই সমস্যা চলছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যে দুইটা ফাটল সৃষ্টি হয়েছে তাবলিগ জামাতের মধ্যে, যে তাবলিগ জামাত নিয়ে কোনো সময় কোনো কিলোকাল ছিল না, তাই সর্বজনীন কি স্বীকৃত একটা দল বা একটা আল্লাহর পথের দিকে আহ্বানকারী একটা দল, সেই দলের মধ্যে যে ফাটলটা সৃষ্টি হয়েছে, এই ফাটল সকলে আমরা নিজেরাই নিরসন করতে পারি। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক শক্তি দান করেছেন, আকল শক্তি দান করেছেন, চক্ষু দান করেছেন, কান দান করেছেন। আমরা সেগুলোতে চিন্তা ফিকির করি, সত্য মিথ্যা জানার চেষ্টা করি, যা সত্য আমরা সেই পথে থাকবো, আমরা সবাই সত্যের পথে থাকবো। এটাই আমাদের শিক্ষা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন শিক্ষাই দিয়ে গিয়েছেন। আমরা কি সাত সাহেবের কি ইবাদত করি? তিনি কি আমাদের রব? তাহলে কেন আমরা উনি ভুল করলেও কেন আমরা তার অনুসরণ করব? আমরা ভুল ওনাকে ধরিয়ে দেবো, যদি তিনি ভুল স্বীকার করেন আমরা তাকে আবার গ্রহণ করব, সমস্যা নেই। মানুষ ভুল করতেই পারে, কিন্তু তিনি তো এমন ভুল করেছেন যার কারণে তিনি তওবা করা প্রয়োজন, কিন্তু তিনি তাও করছেন না। তো আমরা কেন তার অনুসরণ করবো? আমরা কেন তার হয়ে আজকে আমাদের আরেক ভাইয়ের বুকে ছুরিয়াঘাত করব? কেন আরেক ভাইকে আহত করব? নিজেদের মধ্যে আমরা কেন ফাটল সৃষ্টি করবো? একটা মানুষের জন্য সারা বিশ্বকে আমরা কেন পৃথক করব? এত বড় একটা তাবলিগি কাজকে আমরা কেন আজকে হুমকির মুখে ফেলবো? এত বড় একটা বিশ্ব ইজতেমাকে যেখানে সারা বিশ্বের মানুষ অ্যাটেন্ড করে, যেখানে সারা বিশ্বের মানুষ কি অংশগ্রহণ করে, সেই বিশ্ব ইজতেমাকে আমরা কেন আজ হুমকির মুখে ফেলবো? সেই বিশ্ব ইজতেমাকে আমরা কেন আজ বন্ধের দিকে ঠেলে দেবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আকল খাটিয়ে চোখ, আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ আমাদেরকে দিয়েছেন, সেই চোখকে সঠিক পথে ব্যবহার করে সত্য মিথ্যা দেখার তৌফিক দান করেন, এবং যে কর্ণ রব্বে কারীম আমাদেরকে দান করেছেন সেই কর্ণ যেন আমরা সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং সত্য মিথ্যা জেনে সত্যের অনুসরণ করতে পারি। রব্বে কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলেই কি এই আয়াতের মিসজাক থেকে আমরা বের হতে পারবো। এই আয়াতে যে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বলা হয়েছে, আমরা যেন সেই কাতারে না পড়ি। রব্বে কারীম যেন আমাদেরকে সেই কাতার থেকে বের করে তিনি আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। রব্বে কারীম আমাদেরকে সেইভাবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।